আমেরিকার মাটিতে জন্ম হলেই নাগরিকত্ব, এমন রীতি ১২৭ বছরের। তবে গেল সোমবার দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশের মাধ্যমে এটি বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। এই আদেশে বলা হয়, অবৈধ ও কাগজপত্রবিহীন অভিবাসীদের অনাগত সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও তারা আর স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাবে না। নাগরিকত্ব পেতে হলে বাবা অথবা মা যে কারো একজনকে মার্কিন নাগরিক হতে হবে অথবা বৈধ কাগজপত্র থাকতে হবে। ট্রাম্পের এই আদেশ কার্যকর হবে ২০ ফেব্রুয়ারি থেকে। কিন্তু এর আগেই নাগরিকত্ব পেতে নানা কর্মকাণ্ড করছেন দেশটিতে অবস্থানরত কিছু ভারতীয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে H1B ও L1 ভিসাধারী ভারতীয় অন্তঃসত্ত্বা নারীরা গণহারে সিজারের দিকে ঝুঁকছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিভ করো। তারা নির্দিষ্ট সময়ের আগেই সিজারের মাধ্যমে সন্তান প্রসবের চেষ্টা চালাচ্ছেন। উদ্দেশ্য সন্তান যেন আমেরিকায় নাগরিকত্ব পায়। কারণ ট্রাম্প যে আদেশ দিয়েছেন সেটি আগামী ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এই সময়ের আগেই অন্তঃসত্ত্বা ভারতীয়রা সিজার করানোর কথা ভাবছেন, অথচ নির্দিষ্ট সময়ের আগে সিজার করালে শিশুরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে জন্মাতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে SD রোমা নামের এক চিকিৎসক বলেছেন, তাদের কাছে যেসব ভারতীয় নারীরা আসছেন তাদের বেশিরভাগই ৮ অথবা ৯ মাসের অন্তঃসত্ত্বা। এই চিকিৎসক বলেন, তাদের কাছে এক ব্যক্তি তার স্ত্রীর জন্য রেজিস্ট্রেশন করাতে এসেছিলেন, যিনি মাত্র ৭ মাসের অন্তঃসত্ত্বা। এদিকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৮,০০০ অভিবাসীকে প্রত্যাবাসনের পরিকল্পনা করছে ভারত সরকার। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে চাপ কমাতে ভারত সরকার এমন পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তথ্য বলছে, নতুন ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং ভারতীয় নাগরিকদের বৈধ অভিবাসন ভিসা রক্ষা করতেই ভারত সরকার অবৈধ ভারতীয় অভিবাসীদের চিহ্নিত করতে মার্কিন কর্তৃপক্ষকে সহযোগিতা করছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।